যদি আপনার মন ঠিক না হয়, মনে জোর না আসে, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে যতই ফিজিক্যালি স্ট্রং থাকুন না, সেই কাজ সম্পন্ন করতে পারবেন না। এবং এর সঙ্গে দেখতে হবে, ফিজিক্যালি যতই স্ট্রং হন না কেন, মনোযোগ যদি না আসে, সেই কাজ সম্পন্ন হওয়া সম্ভব নয়। এদের মনের জোরকে বাড়াতে হবে, তাই রাশিকে পাওয়ারফুল করতে হবে। এক্ষেত্রে দেখা যাবে, তাই তো রাশি পরিবর্তনশীল। যেরকম মন আমাদের সমস্ত সময় পরিবর্তনশীল হচ্ছে, রাশিও পরিবর্তনশীল। একটি রাশিতে চন্দ্র থাকে মাত্র 2.25 দিন, অর্থাৎ 2 দিন মানে হচ্ছে 24 ঘন্টা, 48 ঘন্টা আর 6 ঘন্টা, 54 ঘন্টা থাকে। এতে 54 ঘন্টা পরে আপনার রাশি পরিবর্তন হচ্ছে এবং তাই পরিবর্তন লক্ষ্য করা যায়। তার সপ্তাহে কমসে কম 3 বার রাশি পরিবর্তন হচ্ছে, একটা রাশি থেকে একটা রাশি যাচ্ছে, তারপর রাশি আসতে গিয়ে 1 সপ্তাহ সময় লাগছে। তাই যখনই আমরা সপ্তাহে রাশিফল দেখবো, তাহলে চন্দ্রের 3টে অবস্থা লক্ষ্য করব। তাই একটা সপ্তাহ মানে সম্পূর্ণ রাশিটা আপনার রাশিফল একই রকম থাকতে পারে না। অর্থাৎ একজন ব্যক্তির সাপ্তাহিক রাশিফল পুরো সপ্তাহ একই রকম থাকতে পারে না, এটা মনে রাখতে হবে। এবং দৈনিক রাশিফলের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাবে। মাসিক রাশিফলের মধ্যে কি দেখা যাবে, তাহলে এই যে প্রতি সপ্তাহে চন্দ্রের যে 3টি পরিবর্তন ঘটছে, 3টি রাশি, তাহলে এক মাসে 12টি রাশি পরিবর্তন হচ্ছে। 3 × 4, 4 সপ্তাহে 12খানা রাশি পরিবর্তন করছে। তাহলে চন্দ্র মানে 29 দিন প্রায় সময় লাগছে 12খানা রাশি পরিবর্তন করতে। তাই 12টি পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার মধ্যে। তাহলে মাসিক রাশিফল যখন দেখবেন, সেই যে অনুষ্ঠান হোক, যারই অনুষ্ঠান হোক, মাসিক রাশিফল মানে আপনার সম্পূর্ণ মাসের রাশিফল এক কথায় হবে, এটা কিন্তু কখনোই নয়। আপনার 12, এই যে আপনার এক মাসের মধ্যে আপনার রাশিগত প্রভাব 12খানা পরিবর্তন লক্ষ্য করা যাবে, 12টি পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং যখনই আপনারা চলে যাবেন 12 মাসের ফলাফলে, অর্থাৎ 1 বছরের ফলাফলে, 1 বছর রাশিফলের ফলাফল, তাহলে কিন্তু এটা দেখা যায় 12 × 12 মানে 144খানা পরিবর্তন লক্ষ্য করা যাবে আপনার মধ্যে। অর্থাৎ আমরা তাই তো লক্ষ্য করি, আপনার প্রতিদিনের যে মনের অবস্থা পরিবর্তনশীল, প্রতি সপ্তাহের যে মানসিক অবস্থা পরিবর্তনশীল, বৎসরে তাহলে আপনার মিনিমাম 144 বার মানসিকতা পরিবর্তন ঘটবেই। এটা আমি বলছি না, শাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে বলছি। তাই একমাত্র শুধুমাত্র বাৎসরিক রাশিফল জানলেন যে বৎসরের রাশিফল খুবই ভালো মানে সবই ভালো হবে, এটা ভাবা ভুল। এবং সবই খারাপ মানে সারা বছর খারাপ যাবে, এটা ভাবা ভুল। সারা মাসটি খারাপ যাবে, এটা ভাবা ভুল। পুরো সপ্তাহ খারাপ যাবে, এটা ভাবাও ভুল। এতে রাশিফল পরিবর্তনশীল মনে রাখতে হবে এবং তার প্রভাবটা আমাদের মনের মধ্যে অবশ্যই ফেলবে। তাই এত কথা বলার কারণ একটাই, যে রাশিকে আমরা জানবেন এবং রাশি যে পরিবর্তনশীল এটাও মনের মধ্যে রাখতে হবে, যে রাশিফল একমাত্র যে আপনার সবসময় ওই রাশির ফলে দেশই ঘটবে এটা কিন্তু নয়, এটা পরিবর্তনশীল। এতে রাশিফল তখনই ঘটবে আপনাকে যখন সংযোগ করবে নিজেকে যখন যুক্ত করবেন, মনের সাথে নিজের কর্মকে যুক্ত করবেন, তখনই সেই ফলাদেশটা ঘটতে পারে। রাশিফল এক বলছে, আপনি কর্ম করছেন আরেক, তাহলে কিন্তু সেই ফল কখনোই সম্ভব নয়। এতে আমাদের কর্ম এবং মনের জোর দিয়ে কাজ যদি করা যায়, তাহলে সেই ফলাদেশ অবশ্যই আপনার রাশির ফল অনুযায়ী ঘটাটা স্বাভাবিক। এক্ষেত্রে প্রথমে বলবো আমরা মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যে রাশিফলে দেখা যাচ্ছে, মেষ রাশি অনেকটা ভালো ফল দিতে চলেছে। অকারণবশত চিন্তাগ্রস্ত হবেন না। মেষ রাশি মানে সাহসের প্রতীক, মেষ রাশি মানে হচ্ছে সংযতার প্রতীক, মেষ রাশি দৃঢ়তার প্রতীক। এতে আপনারা ঘাবড়ে যাবেন না, নিজের মনের জোর নিয়ে এগিয়ে চলুন, অবশ্যই আপনি সফলতা লাভ করবেন। এক্ষেত্রে স্বাস্থ্যের উপর ধ্যান রাখবেন, স্বাস্থ্যের উপরে যত্ন রাখার চেষ্টা করতে হবে। অকারণবশত রাগ করবেন না, মেজাজ হারাবেন না, এটা আপনার ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে। এই সপ্তাহে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে মনে রাখতে হবে, সেটা সাপ্তাহিক হোক বা মাসিক হোক বা বাৎসরিক হোক, মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফলাদেশ নির্দেশ করে। আপনারা প্রতি মঙ্গলবার মঙ্গল দেবের পুজো অর্চনা করতে পারেন, তার বীজ মন্ত্র পাঠ করতে পারেন, মঙ্গলবারটি পালন করুন, হনুমানজির চালিসা পাঠ করুন, তাতে অনেকটা ভালো ফল প্রাপ্তি করতে পারে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু মধ্যম ফল দিতে চলেছে। আপনাদের ক্ষেত্রে মনের জেদ যেরকম রয়েছে, বৃষ রাশি জাতকেরা, বৃষ রাশি জাতক জাতিকারা কিন্তু উদ্যমী হন এবং দৃঢ় হন। নিজের যে কাজকর্ম তার প্রতি কিন্তু উনি অর্থাৎ জাতক জাতিকারা অনেকটা জেদি হন এবং সেই কাজ জেদ দিয়ে করার চেষ্টা করেন। তবে মাঝে মধ্যে অলসতা ভাব চলে আসার জন্য, অলসতা আসার জন্য সেই কাজ সম্পন্ন হতে গিয়ে বাধা সৃষ্টি করে। তাই মনের জন্য এগিয়ে চলুন এবং আপনাদের সফলতা অবশ্যই আসবে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে উন্নতি লাভ করবে। নিজের সবসময় আপনার বৃষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করেন। তার জন্যই তো খরচা বৃদ্ধি হয়। আপনাদের হাতে প্রচুর খরচা হবে, সেই খরচাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। খরচা কন্ট্রোল হলে কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেকটা ঠিকঠাক হবে, আর দেখবেন মানসিক অবস্থাও ঠিক হবে।
ফাইন্যান্সিয়াল অবস্থা যদি ঠিক না থাকে, মানসিক অবস্থা অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে। তাই এর প্রতি জোর রাখুন এবং সংযতভাবে খরচ খরচা করুন এবং চলাচল করুন, তা দেখবেন অনেকটা উন্নতির ভাব লক্ষ্য করা যাবে। আপনাদের যেহেতু জেদ থাকে, যা করার ইচ্ছে থাকে, যা করার চেষ্টা করেন, যখন আপনারা মুভমেন্ট করেন যে কাজটি করবোই, তখন কিন্তু আপনি শেষ পর্যন্ত করেই ছাড়েন। এটা কিন্তু আপনার স্বভাবগত বা রাশিগত ফলাদেশ। এতে আপনি মনোযোগ দিয়ে চেষ্টা করুন, অবশ্যই সফলতা লাভ করবেন।